24টা ঘন্টা চায়ের দোকানে বসলেও গীবত করি, দুজনের মধ্যে আসলে তৃতীয় বন্ধুর গীবত করি, মার কাছে গেলে অন্য ভাই বোর গীবত করি, এবং বোর কাছে গেলে অন্য ভাইয়ের অন্য জনের অন্য বন্ধুর গীবত করি। আমরা গীবত থেকে কেউ খালি না, সারাক্ষণ আমরা কি করি, যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকি ততক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে পাপ থেকে আমরা মুক্ত থাকি। মিজানের পাল্লা যখন কায়েম হবে, মানুষের আমলনামা ওজন হবে, নেকির পাল্লা যার বাড়ি হবে তাকে কোথায় দেওয়া হবে? জান্নাতে যাওয়া হবে। পাপের পাল্লা যার বাড়ি হবে তাকে জাহান্নামে দেওয়া হবে। আমার নবী বলবেন, আমি আরশের ছায়া তলে আমি অবস্থান করব, আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া ওই কিয়ামতের ময়দানে হবে না। মিজানের পাল্লায় আমি অবস্থান করব, আমি মিজানের পাল্লায় অবলোকন করব। তখন আদম আলাইহিস সালামকে নিয়োগ দেওয়া হবে, কোন নবীর উম্মত জান্নাতে যাচ্ছে, কোন নবীর উম্মত জাহান্নামে যাচ্ছে। তখন দেখা যাবে আমার কোন একটা গুনাহগার উম্মত, এর মধ্যে আমি আপনি কেউ না কেউ হতে পারি, আমরা কেউ হতে পারি। জান্নাতে যাব এটা আমাদের ঈমান, কিন্তু জান্নাতে যাওয়ার মতো এমন আমল আমাদের নাই, সেটাও দাবি করি। আসেনি 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ভালো কথা বলেছেন, কতক্ষণ নামাজের সময় কাটিয়েছেন, নিজেকে নিয়ে যদি খাতা কলম নিয়ে যদি একটু ক্যালকুলেটর করেন, যোগ বিয়োগ করেন, নিজে নিজে লজ্জিত হয়ে যাবেন, ঠিক না? আমি লজ্জিত হয়ে যাব। হয়তো আপনারা ঈমান, আপনাদের আল্লাহ অনেক নেকি দিয়েছে, আপনারা অনেক নেককার, আল্লাহ আপনাদের উসিলায় আমাকে মাফ করে দিক, সবাই বলে আমিন। তাহলে এত এত গুনাহ থাকার কারণে তাহলে কিভাবে আশা করতে পারি মিজানের পাল্লা আমাদের সওয়াবের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা সওয়াবের পাল্লা ভারী হবে এবং পাপের পাল্লা হালকা হবে? এটা বিশ্বাস করতে পারি? কখনো না। অবশ্যই আমাদের নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে। 24টা ঘন্টা চায়ের দোকানে বসলেও গীবত করি, দুজনের মধ্যে আসলে তৃতীয় বন্ধুর গীবত করি, মার কাছে গেলে অন্য ভাই বোর গীবত করি, এবং বোর কাছে গেলে অন্য ভাইয়ের অন্য জনের অন্য বন্ধুর গীবত করি। আমরা গীবত থেকে কেউ খালি না, সারাক্ষণ আমরা কি করি, যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকি ততক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে পাপ থেকে আমরা মুক্ত থাকি। সেজন্য ঘুম গেলে বান্দার আমলনামার মধ্যে সওয়াব হয় না, গুনাহ হয় না, এবং কিরামান কাতিবিন কলম তুলে রাখে। সেজন্য এই ফাতনার যুগে মোবাইল না টিপে, দোকান আড্ডা না দিয়ে ঘুম যাওয়াটা ভালো, ঘুম যাওয়াটা ভালো। কারণ ঘুমের মধ্যে আরো সওয়াব আছে, ওযু করে যদি ঘুমাইতে পারে সওয়াব আছে। আর এমনি ঘুমাই গেলেন, ঘুমের মধ্যে কোনো গুনাহ হবে না, কোনো গীবত হবে না, পাপ হবে না, এবং কাউকে গালি দেওয়া হবে না, কারো হক মারার কথা ঘুমের মধ্যে চিন্তা আসবে না। একেবারে নিশ্চিন্তে ঘুম গেলেন, আর ঘুমের মধ্যে আল্লাহ আপনাকে পাপমুক্ত রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম অবলোকন করবেন, দেখা যাবে আমাদের মধ্যে কেউ আমার নবীর কোন গুনাহগার উম্মত কে উম্মতের আমলনামা মাপা হবে। আমলনামা যখন মাপা হবে দেখা গেছে ঠিক ওই পাপের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা আসবে, হাতের মধ্যে বেড়ি পড়বে, পায়ের মধ্যে বেড়ি পড়ে টেনে হিচড়ে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন আদম সফিউল্লাহ ডাক দিবেন, ও ইবনে মুহাম্মদ, ও আমার ছেলে মুহাম্মদ, তুমি কোথায়, তুমি কোথায়? তোমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা পাপ বেশি হওয়ার কারণে, নেকি কম থাকার কারণে জাহান্নামের দিকে নিচ্ছে। দেখেন আমাদের জন্য আমার রাসূল দৌড়ে দৌড়ে আসবে মিজানের পাল্লায়, মিজানের কিনারার মধ্যে আমার রাসূল দৌড়ে দৌড়ে আসবে। আমার রাসূল এসে বলবেন, তামো তামো কি হয়েছে, একে কোথায় নিচ্ছ? বলবে যে তুমি কে? বলে যে আমি মুহাম্মদ, এটা আমার উম্মত। বলে যে আল্লাহ যা নির্দেশ করেছে এর বাইরে আমরা কথা বলতে পারবো না। আমার নবী আল্লাহর দরবারে সিজদা করে যাবে, আল্লাহ রাব্বি সাল্লিম উম্মতি, রাব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহর দরবার থেকে আদেশ হবে, এই ফেরেশতারা আমার নবীর ইত্তেবা করো, আমার নবী যেভাবে বলে তোমরা ওভাবে শোনো। তখন ফেরেশতারা বলবেন, আপনার চাওয়া কি, চাহিদা কি? তখন আমার নবী বলবেন, আমার এই উম্মতকে জাহান্নামে নিচ্ছে কেন? বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের পাপের পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, তাই পাপের কারণে তাকে জাহান্নামের মধ্যে নিচ্ছি। পাপের কারণে। আমার নবী বললেন, না না, হবে না, আমার সামনে আবার মাপো, আমার সামনে আবার মাপো। আমার নবীর সামনে
আবার মাপা যখন হবে, আবার ওজন করা যখন হবে, ঠিকই দেখা যাবে পাপের পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আর দুনিয়ার জমিনে আমার নবীর জন্য যে দরুদ শরীফ পড়েছেন, যে গুনগুন করে নাত রাসূল পড়েছেন, নবী বলেছেন, আর নবীর নাম শোনার পরেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং মনে মনে নবীর প্রতি প্রেম শ্রদ্ধা ভালোবাসা করেছেন। আমার নবী মদিনায় মনোয়ারায় বসে বসে নোট করেছে, আর ওই নোট থেকে একটা নোট আপনার নেকির পাল্লার মধ্যে রেখে দেবেন। পাপের পাল্লা এত হালকা হয়ে যাবে, আর একটা ওই কাগজের কারণে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেকির পাল্লা ভারী হবে, পাপের পাল্লা কি হবে? তখন জাহান্নামের ফেরেশতারা হাত পা থেকে শিকল খুলে দেবে, শিকল মুক্ত হয়ে জান্নাতের ফেরেশতারা এসে জান্নাতি পোশাক পরিয়ে দিবে, সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে জান্নাতি দোলা সাজিয়ে যখন জান্নাতের দিকে নেবে, তখন আপনি আমি যে হই, আমরা বলবো যে একটু থামো থামো, একটু থামো থামো, এই ব্যক্তিকে তো আমি চিনি না, এই ব্যক্তিকে তো ব্যক্তিগতভাবে আমি জানি না, এই ব্যক্তিটাকে আমাকে যখন জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, মাও আমাকে চিনে নাই, বাবা চিনে নাই, রক্তের সম্পর্কের ছেলে মেয়েও চিনে নাই, স্ত্রী চিনে নাই, দুনিয়ার জমিনে এদের জন্য আমি কি না করি নাই। যত প্রকার মানুষ দেখেন, আমাদের চারিত্রিক যত অবক্ষয়, চুরি সিটারি বাটপারি দখলদারিত্ব যা কিছু করি, সব কিছু পরিবারের জন্য, ঠিক না? নিজের জন্য তেমন কিছু প্রয়োজন নাই। নিজে দেখেন যত বড় পয়সা হোক, নিজের একটু জামা কাপড়ের প্রতি যত্নশীল না, ছেলে মেয়ের জামা কাপড়ের প্রতি যত্নশীল, ঘুষ খায় ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, তাদেরকে বাড়ি গাড়ি করে দেওয়ার জন্য। অথচ এই ছেলে মেয়ে, এই মা বাবা যাদের জন্য গুনাহ করেছেন, তারা কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে কেউ কথা বলবেন না, একমাত্র কথা বলবেন, সুপারিশ করবেন, পক্ষপাত করবেন, সেটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলা হবে, এই ব্যক্তিকে তো আমি চিনি না। বলে যে আপনি কে? বলে যে আমি কে? তুমি জানো না? তুমি যে অবসর সময়ে আমাকে দেখো না, ১৫০০ বছর বড় নবী করেছো, আমার ভালোবাসা অন্তরে লালন করেছো, আমি নবীর মুহাব্বতে নাত রাসূল করেছো, আর এই নাত রাসূল মনে মনে গুনগুন করেছো, মুখে পড়েছো, এগুলো বালামভুক্ত, মনে মনে আমার প্রতি মুহাব্বত লালন করেছো, ভালোবাসা লালন করেছো, প্রীতি লালন করেছো। এই ভালোবাসার কথা তো কিরামান কাতিবিন জানে না, এনারা তো মুখে বললে কাজে করলে তারপর লিখে, আপনি মনে মনে বললে এগুলো কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে না। আর মনে মনে আমি নবীকে নিয়ে যা চিন্তা করেছো, আর এই চিন্তাগুলো আমি মদিনায় মনোয়ারায় বসে বসে, শুয়ে শুয়ে, রওজা মুবারকে এগুলো লিপিবদ্ধ করেছি। আর আজ কিয়ামতের ময়দানে সেই স্মরণ, সেই ভালোবাসাগুলো তোমাকে বাঁচিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।